আপনি তাহলে কি সব গাড়ি বিদ্যুতে করে ফেলবেন? এই মুহূর্তে জ্বালানি সংকট হলে বাংলাদেশে ১ নম্বর ক্রাইসিস। ৩ কোটি লোক বেকার, বিশ্ব ব্যাংকের হিসাব। এই লোকগুলোকে যা টাকা দিবেন খেয়ে ফেলবে। আগে আওয়ামী লীগের সময় সবসময় বলছি ৪৭% বিদ্যুৎ কেন্দ্র আইডিয়াল বসে থাকে শুধু ট্রান্সমিশন লাইনের অভাবে। ঠিক আছে, ওটা কোন জায়গায় আছে জানি না তো। ঠিক আছে, মনে করেন আপনি বিদ্যুৎটা অ্যাভেলেবেল করলেন, ফর এক্সাম্পল বিদ্যুৎটা অ্যাভেলেবেল করলে আপনি ধরে নিন আমি বিদ্যুৎ দিয়ে পাইলেন, কিন্তু আপনি তেল দিয়ে এই যে বাকি যেটা চলবে সেটা কি করবেন? আপনি তাহলে কি সব গাড়ি বিদ্যুতে করে ফেলবেন? আমরা কিন্তু এটার বিশেষজ্ঞ না, আমি বারবার বলছি। এমন একটা সাবজেক্ট আপনি আনছেন যেটার জন্য আমরা আমরা অন্য সাবজেক্টে যাব, সেই জন্য আমি বলছি। কিন্তু আমরা সংকট মানে তেল মানে সংকটে আমাদের কি কি পরিণতি হতে পারে সেটা আমরা সেখানে আমরা যাব। গতকালকেও দ্বিতীয় কথাটা আমরা চেষ্টাটা দেখি। রাজ্জাক ভাই, গতকালকে আমরা একটা আলাপ করেছি যেটা আসলে আজকে খানিকটা করব, মানে পুরোটা না। মানে সেটা হচ্ছে যে ধরেন পয়লা বৈশাখ শুরু হয়েছে যে কৃষক কার্ড দিয়ে, এবং কৃষকের মুখে হাসি, মানে মান্থলি তার কাছে ২৫০ টাকার একটা আর ১১টা সুবিধা সে পাবে, এরকম কিছু। এখন কথা হচ্ছে যে সার, কৃষকের জন্য তো প্রধান বিষয় সার। এখন মানে তেলও যেইখান থেকে আসে, যেই পথে, সারও তো ওই পথেই আসে। তাহলে কি হাসি ফিরবে? সার কারখানা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তা আপনি বলেন আমাদের সেফটি নেট আছে ৯০টা। আপনি এটা হলো সাধারণত জনতুষ্টি প্রোগ্রাম। আপনার সরকার তো প্রায়োরিটি ফিক্সড করবে। এই মুহূর্তে জ্বালানি সংকট হলে বাংলাদেশে ১ নম্বর ক্রাইসিস। ২ নম্বর ক্রাইসিস হচ্ছে সংসদ কেন্দ্র করে সমস্যা, বুঝলেন? কারণ এই যে বিরোধী দল মাঠে যাচ্ছে এটা মানুষ শুনতে চায় না। মানুষ কিন্তু এই জ্বালানি নাই, এই লোডশেডিং, গ্রামে তো পুরা লোডশেডিং। ঢাকায় তো কিছুটা পাচ্ছেন, গ্রামে তো লোডশেডিং। গ্রাম কেন বলছেন? আপনার জেলা শহরগুলোই নাই। এই জন্য আমি বলছি যে প্রায়োরিটি ঠিক করা। হ্যাঁ, এই প্রোগ্রাম আপনি বলেন উন্নত দেশে যারা ইনকাম বেশি করে তারা ট্যাক্স বেশি দেয়, যারা বেতন বেশি পায় তাদের কর্তন করে বেশি, বেকার ভাতা দেয়, প্রয়োজনে প্রণোদনা দেয়, সেফটি নেট দেয়, এটা ঠিক আছে, মানলাম। কিন্তু প্রায়োরিটিটাতে ঠিক করতে হবে। তো প্রায়োরিটি হচ্ছে আপনি কৃষক কার্ড দিলেন, কৃষক ২৫০০ টাকা পেল, তার তো দরকার এখন শেষ, আগে ফার্স্ট। সে যে ওইটিতে কাপড় কিনে শেষ করবে না বা খেয়ে শেষ করবে না নিশ্চয় থেকে টাকাটা বেহেতারে যাইতে পারে না। আপনি বলছেন মনিটরিং এন্ড ইভালুয়েশনের কথা। না, মনিটরিং ইভালুয়েশন না, মানে আপনি যখন দিলেন তখন তো মনিটরিং ইভালুয়েশন। শোনেন, ৩০% লোক কিন্তু হতদরিদ্র হয়ে গেছে এখন, এবং গ্রামেই তারা বাস করে বেশি। আর কিছু আসে না, যে ব্যাটারি চালিত কিছু শ্রমিক আছে না, গার্মেন্টস শ্রমিক, এরা আছে। ৩ কোটি লোক বেকার, বিশ্ব ব্যাংকের হিসাব। এই লোকগুলোকে যা টাকা দিবেন খেয়ে ফেলবে, আপনি খেয়ে ফেলবে। এই জন্য সোশ্যাল সেফটি নেট হচ্ছে বাড়তি একটা দেশ পরিচালনা করতে আমি মনে করি প্রায়োরিটি লিস্টে শেষের দিকে আসা উচিত, প্রথম দিকে না। এখন বাংলাদেশে প্রথম দিকে হচ্ছে সবচাইতে জ্বালানি ক্রাইসিস। আমি মনে করব সরকারের ভুল পদক্ষেপের জন্য এই হিউম্যান ক্রাইসিস সারা দেশে বেশি রকম। সে যখন তার মানে ইস্তেহার ঠিক করেছিল, এটা আমি রাজ্জাকি ভাইয়ের কাছে যাবো, ইস্তেহার যখন ঠিক করেছিল তখন আসলে এই সংকটগুলো ছিল না।